ইসলাম খান, ডাকনাম খোকন, হিজুলি বাড়ি, শিববাড়ির পাশে। আমার ছোট ভাই 13/9 সকাল মোটামুটি 2024 সকাল আনুমানিক 11টা থেকে 12টার মধ্যে আমার বাসার সামনে এসে হঠাৎ করে এইরকম ভাঙচুর করছে অনেক, এবং আইসা বেড়া দিছে এবং আমার স্ত্রীরও ধাক্কা দিছে এবং আমার অনেক ক্ষতি করছে। প্রায় 40-50 হাজার টাকার জিনিসও নষ্ট করছে। টিনের বেড়া ছিল কিনার দিয়ে, সেগুলি ভাঙিয়ে মানে রেখে দিছে, ফালিয়ে দিছে, কুটি খাড়িয়ে দিছে। টিনও আছে, ভাঙাচোরা টিন। আর হইল আমার আলমারির থেকে টাকাও নিয়ে গেছে, এবং পরবর্তীকালে আমি থানায় অভিযোগ করছি এবং 144 ধারা এবং ভাঙচুরের একটা মামলা দেওয়া হয়েছে মানিকগঞ্জ থানায়। হাতে তার ছেলেও আছে, 2 ছেলে, এবং সে হাতে দেশীয় অস্ত্র রামদা, এবং সেটা আমার বাসায় সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরার ফুটেজেও সে পরিষ্কার আছে, ছবিও আছে, সব কিছুই এটা রেকর্ড করা হয়েছে। ইয়েতে তারা কিভাবে ভাঙচুর করছে এবং কিভাবে ওই স্যান নিয়ে, আর আমি যদি ওই সময় যাইতাম হয়তো আমি খুনি হয়ে যেতাম। কাছে যাওয়ার পরেও হাতে স্যান ছিল, সেটাও আছে, ছবিতে আছে। তার আমার এই সিসি ক্যামেরায় ছবি আছে, সরাসরি হাতে স্যান, 2 ছেলে এবং শরীফুল ইসলাম খান পঞ্চম তার হাতে, এবং প্রায় 8-10 জন লোক সাথে, অজ্ঞাতনামা, কত চিনি না, অজ্ঞাতনামা লোক নিয়ে আমার বাসায় এইভাবে হামলা দিছে। সেই সময় আমি বাসায়, আমি আমার স্ত্রী, পরবর্তীকালে আমি থানায় যে অভিযোগ করছি, অভিযোগ করার পরে এইভাবে এখন রয়েছে। মাঝে মাঝে আমারে এসে হুমকি দেয় যে কোনো মুহূর্তেই মানে আমার পরিবারে বা আমারে মারার চেষ্টা করতেছে এবং মেরে ফেলাম, এবং কেস কাভারি যদি করি তাহলে এইটা মানে সে মানে অ্যাকশন নিবে। সে থানার থেকে এসআই এরা 3 জনই আসতে এসে আমার বাসা দেখে গেছে। তারা বলছে যে ঠিক আছে, এটা আমরা পদক্ষেপ নিব, এবং তারা তদন্ত করে গেছে। থানার থেকে এসে তদন্ত করে তারা চলে গেছে। এটা আমার জায়গা হলো 960, আর তার জায়গা হলো 340, এবং পাশে 3 ভাইয়ের জায়গা 40 পয়েন্ট করে। আমি এই 340 জায়গাও এবং 3 ভাইয়ের জায়গা 40 পয়েন্ট করে, 3 ভাইয়ের সে অংশটা রেখে তার 340 জায়গা রেখে তারপর আমি আমার বাউন্ডারি ওয়াল, সেই ওয়ালও ভাঙতে আসে। সে ইয়ে আছে, তার পরিপূর্ণ সে জায়গার মাপ দিয়ে আমি সে তার জায়গা রেখে দেওয়া হয়েছে আমার পাশে 340। আর আমার হলো ওয়ারিশ সূত্রে এবং মা লিখিত মানে মানে দলিল মূলে 960। এখন আমি এটা চাচ্ছি যে আগামী মানে ভবিষ্যতে জানি এই নিয়ে আর কোনো হাঙ্গামা বা মারামারি বা কোনো কিছু কারণ, আমি প্রশাসনের কাছে এটাও আবেদন রইল যে এইভাবে জানি আইসা কোনোভাবে, আর আমার বাসা এমনি একটু খালি, লোকজন নাই, যে কোনো সময় আক্রমণ করতে পারে। এইটার থেকে আমি জানি সে আর কোনো কিছু না করতে পারে, এই জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করতেছি। আর যেটা ক্ষতি করছে সেই ক্ষতি আমি এটা আমার ক্ষতিপূরণটা দিতে হবে, এবং সেই ক্ষতিপূরণের চিহ্ন আছে, টিনের বেড়াও আছে, খুঁটি যে গাড়া ছিল সেগুলিও ওইভাবেই রয়েছে। কত গাড়া রয়েছে, কত ভাঙ্গা ফেলাইছে। তারপর আমার ঘর থেকে যে জিনিস নিছে এগুলির আমি ক্ষতিপূরণ চাই। আমার বাসায় তো ফুটেজ বললাম যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ফুটেজে সেটা একেবারে সরাসরি দেখা যাচ্ছে। এইটারও আমি প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। এইরকম স্যান নিয়ে বাসায় আক্রমণ করা, তার 2 ছেলে নিয়ে সাথে করে, আর অজ্ঞাতনামা প্রায় 8-10 জন। এটার ভিতরে সত্যতা বলতে মানে আমার হয়তো এটা সেন্স ছিল না। ওটা আপনি সাধারণত তো দাও, আমি মনে করেন ওইটা পেঁচিয়ে টেঁচিয়ে রাখি আর কি, বাসায় তো পেঁচিয়ে রাখি। মানে ওই আপনার ওইটা নিয়ে আমি মনে করেন গেছিল আপনার জঙ্গল কাটতে। যাওয়ার পরে আমার ওই দাওয়ের মাথা গেছে নষ্ট হয়ে। পরে আমি ওই আব্বুর সাথে মোটরসাইকেল রুম, পরে আব্বুরে বললাম যে এটা তো মোটরসাইকেল নিয়ে যাবো, যদি কোমর টোমর কাটা যায়। পরে ওই বাবি পেঁচানো ছিল, প্রমাণটা চান, ওনার কাছে প্রমাণ দেখতে চান যে ওনার বাসায় যে আমরা ঢুকে ভাঙচুর করছি, ওনার কাছে কি প্রমাণ আছে। হ্যাঁ, বাবারে দেয় নাই, কারণ তার মূলে উনি দায়ী। উনি আমার বাবারে দাদু মারা যাওয়ার আগে লেখা দিব আছে, আমার ওসিয়ত করে দিয়ে গেছে। এখন মনে করেন উনি যে কাজটা করছে, আপনি তো ওখানে গেছিলেনই, যাই হোক আপনি তো দেখছেনই, মানে উনি বাউন্ডারিটা কিভাবে দিছে।
ওনারও লিখিত আছে। আমি মনে করেন মাটি টাটি পালাইছি প্রায় 10 বছর হয়ে গেছে। উনি লিখিত করে দিছে যে আমি এখানে ঘর করার জন্য কি দিলাম, মানে ঘর করার জন্য, বসবাস করার জন্য আমি তার জায়গা 40 পয়েন্ট করে বুঝিয়ে দিলাম। আচ্ছা। এখন শুধু ওনার না, মানে আরো চাচারাও দিব আর কি। হ্যাঁ, কিন্তু আমার আরেক চাচা মারা গেছে, মানে ওনারটা আর ওনারটা দুজনেরটা সাইন আছে, ওটারও আমার কাছে ডকুমেন্টস আছে। এখন সে বলতেছে মাটি টাটি ফালাইছি করছি, আমার জায়গাও দখলে, সবকিছু দখল, ওখানে একটা ছাপড়া আছে, উনি কিন্তু আমার ছাপড়াটাও দখল করছে বলতেছে, মানে বিএনপি যারা নেতা যেটা আছে ওনারও নাম বলতেছে। তারপরে আমার মনে করেন জিডি করা ছিল, মাঝখানে আপু অসুস্থ হয়ে গেছে, জিডি করা ছিল। এখন উনি মনে করেন টাকা খাওয়া, মানে সাথে পুলিশও জড়িত, থানার এসেও জড়িত ছিল, ওনারে টাকা টোকা খাওয়া মানে ওইভাবে বাউন্ডারি দিচ্ছে। আর